কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে অবস্থিত সুভাষ সেবী ক্লাব। রবিবার সুভাষপল্লী এলাকায় ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকাসহ ক্লাবের প্রায় 30 জন যুবক। এছাড়াও এলাকার 400 জন দুস্থ মানুষদের হাতে শীতবস্তু তুলে দেন ক্লাব গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্ট কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ক্লাব সম্পাদক প্রসেনজিৎ দাস, তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা INTTUCর সহ সভাপতি আনোয়ার হোসেন, 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুভাষ কুণ্ডু, অতনু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের ফলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দূর হলো অনেকটাই, তা বলাই বাহুল্য। পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের হাত থেকে শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার দুস্থ মানুষজন। সারা বছরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই সুভাষ সেবী ক্লাব নানা রকম সামাজিক কাজে যুক্ত থেকে কাজ করে চলেছে। এই মতাবস্থায় রবিবার গঙ্গারামপুরের সুভাষ সেবী ক্লাবের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ জেলাবাসীরা। আজকে গঙ্গারামপুর পৌরসভা এলাকার যে সুভাষ সেবী ক্লাব, সেই ক্লাবের সদস্যরা আজকে একটা মহতি অনুষ্ঠান তারা করেছে, যেটা রক্তদান শিবির। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের এই সময় একটা শীতের প্রকোপ চলছে, সেই কারণে যে সমস্ত দুস্থ মানুষ আছে সেই মানুষদের হাতে কিছু শীতবস্ত্রের ব্যবস্থা তারা করেছে। সেই অনুষ্ঠানেই আজকে আমরা এসেছিলাম এবং এখানে দেখলাম প্রচুর মানুষের তারা সমাগম করেছে, তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে এবং রক্তদান, প্রচুর ছেলেরা এসছে রক্ত দিতে। এবং আমাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে যে ব্লাড ব্যাংক আছে, সেই ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা এখানে এসছে রক্ত নিতে। তো আজকে এই এলাকা মানুষ এতে খুব খুশি হয়েছে যে এই ক্লাব তাদের পাশে দাঁড়িয়ে এইভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং গঙ্গারামপুর পৌরসভাও খুব উপকৃত হয়েছে, কারণ হচ্ছে আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেই সুপার স্পেশালিটি হসপিটালে সুপার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে শুরু করে আমাকে তারা বলেছিল যে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে, যদি ইমিডিয়েটলি কিছু ক্লাবকে বলে রক্তের ক্যাম্প করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি করতে পারেন খুব ভালো হয়। তো সুভাষ সেবী ক্লাবকে বলা হয়েছিল, সুভাষ সেবী ক্লাব সেই ক্যাম্পের রক্তদানের শিবিরের আয়োজন করেছে। এতে আমাদের গঙ্গারামপুর সুভাষ স্পেশালিটি হসপিটালে খুব উপকৃত। ক্লাবের সদস্য থেকে শুরু করে পাড়ার লোক মিলে 30 জনের মতন রক্ত দিয়েছে, আর আমরা প্রায় 400 লোকের হাতে বস্ত্র তুলে দিচ্ছি আমাদের সুভাষ সেবী ক্লাবের পক্ষ থেকে। এটাই আজকে আমাদের কোন দিককে সামনে রেখে রক্তদান শিবিরটা করা হলো? রক্তদানটা করা হয়েছে আমাদের পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রশান্ত মিত্র মহাশয়ের অনুরোধে। উনি আমাদেরকে বললেন যে আমাদের জেলা তথা আমাদের গঙ্গারামপুর সুভাষ সেবী হসপিটালে রক্তের সংকট রয়েছে, তোরা যদি তার থেকে একটা রক্তদানের ব্যবস্থা করিস তাহলে খুব ভালো হয়। ওনার এই কথাটাকেই সামনে রেখে আমরা চিন্তাভাবনা করে আমরা ক্লাব সবাই সদস্যরা আলোচনা করে আমরা এই রক্তদান অনুষ্ঠানটার আয়োজন করেছি। গঙ্গারামপুর সুভাষ সেবী ক্লাব কি বার্তা দেবে আগামী অন্যান্য ক্লাবগুলোকে, যে এরকম রক্ত সংকট দূর করতে কি এগিয়ে আসা উচিত? আমরা গঙ্গারামপুর তথা জেলার সমস্ত ক্লাবকে এটাই বলবো, আমরা যেভাবে এবার রক্তদান শিবিরটি করেছি, জেলার যদি সব ক্লাব এভাবে এগিয়ে আসে রক্তদান শিবিরটি করে, তাহলে আমাদের যে রক্তের যে সংকট দেখা দিয়েছে সেই সংকটটা দূর হবে, মানুষের উপকার হবে। আর বিশেষত যারা গর্ভবতী মহিলা মারা যারা রয়েছেন তাদেরই রক্তটা বিশেষ প্রয়োজন পড়ে। যখন সিজার হয় আমরা জানি প্রচুর পরিমাণ রক্ত প্রয়োজন হয়, সেই সময় রক্তটা লাগে। এবার সেই রক্তটা যদি আমরা এইভাবে আমরা জোগাড় করে দিতে পারি, সব ক্লাব যদি এগিয়ে আসে তাহলে অনেক ভালো হবে।